আমি বলছি, এটা হলো আরুর কাস্টাডি কেসের পেপারস। আরু শোনা, যাও তৈরি হয়ে নাও, ব্যাগপত্র গুছিয়ে নাও, বুঝেছ? কারণ আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার মায়ের কাছে চলে আসবে। সাহস কি করে হয় বাড়িতে আসা? তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে? অফকোর্স নিয়ে যাও, তারপরে শহর থেকেও চলে যাবো, ঠিক যেমন তোমরা শর্ত দিয়েছিলে। শাট আপ! শাট আপ রিদিমা, আর একটাও কথা নয়। রিদিমা, আমার শিক্ষা আমাকে এটা শিখিয়েছে যে মেয়েদের গায়ে কখনো হাত তুলতে নেই। তুমি যদি তোমার এই নোংরা মুখ দিয়ে আমার মেয়ের এগেন্স্ট আর একটাও কথা বলো, তাহলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার মেয়েকে নিয়ে যাও তো দূর, ওর দিকে তাকানোরও সুযোগ দেবো না আমি তোমাকে। সেটা তুমি ঠিক করা কেউ নয়, অনেক আইন ঠিক করবে। রিধিমা, তোমার শাস্তি মুখ হওয়ার পর থেকে তুমি এখানে এসে নিজের রং দেখাতে শুরু করেছো। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে কন্ট্রাক্ট পেপারে তুমি সাইন করেছো সেখানে স্পষ্টভাবে লেখা আছে তুমি আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। हाँ, और इसी शर्त पर ऑनिया और आरोही ने तुम्हारे नामेर ऊपर থেকে সব কেস তুলে নিয়েছিল, আর আমি এই শর্ত তুমি ভাঙতে পারো না। আমি মানছি, আমি সবটা মানছি, আমি তোমাদের কথা মানছি যে আমি যেখানে সই করেছিলাম সেখানে স্পষ্ট লেখা ছিল যে আমি তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, কিন্তু সেখানে কোথাও লেখা ছিল না যে আমি আমার সন্তানকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। এনিওয়েজ, কাস্টাডি কেসের হিয়ারিং কাল থেকে শুরু হয়ে যাবে, আর এরপর তো তোমাদের সঙ্গে আমার কোর্টে দেখা হবে। পেপারস দিয়ে গেলাম। কোনো পেপার এটা ডিসাইড করতে পারে না যে আমার মেয়ে আমার কাছে থাকবে কিনা। এই পেপার ফনি, গ্রো আপ। তুমি এখনো আগের মতো রয়ে গেছো। এই পেপার ছিঁড়ে কুটি কুটি করলেও তোমাকে আগামীকাল কোর্টে যেতেই হবে, কারণ কালকে প্রথম হিয়ারিং আমাদের। আমি এই প্রথম মামুনির কাছে কিছুতেই যাব না মামাম, ওকে চলে যেতে বলো, আমি ওর সাথে যাব না। কোথাও যেতে হবে না রুশুরা, আমরা তোমায় কোথাও যেতে দেব না। তুমি ঘরে যাও মা। তুমি তো জানো যে তোমার মাম্মাম, তোমার পাপাই কখনো তোমাকে নিজেদের কাছ থেকে দূর করবে না, কোনো খারাপ মানুষের কাছে তো কখনো যেতেই দেবে না। তুমি জানো তো মা, তুমি ওপরে যাও। কেন পিসিমণি, কেন ওইটুকু বাচ্চা মেয়েটাকে এত ভুলভাল স্বপ্ন দেখাচ্ছ? ওকে তো আমার কাছে আসতেই হবে। স্বপ্ন তুমি দেখছো রিধিমা, আমাদের আরুকে কেউ আমাদের থেকে কেড়ে দিতে পারবে না। তুমি তোমাকে অবাক করলে রিধিমা, তুমি যতই কেস যেত যাই করো, সত্যি কখনো পাল্টে যাবে না। এটাই সত্যি যে তুমি একজন ক্রিমিনাল। তুমি তোমার শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে লকআপ থেকে বেরিয়েছো, আর এখানে এসে নিজের রং দেখাচ্ছ। তুমি ভুল বলছো আরুহি, আরু আমার সন্তান, আর আরু আমার কাছেই থাকবে। কি বললে তুমি? আরো তোমার সন্তান? এত বছর এই কথাটা তোমার মনে ছিল না? যে সন্তানকে তুমি জন্মের পর নিজের স্বার্থের জন্য ছেড়ে চলে গেছিলে, আজকে সেই সন্তানের কাস্টাডি দেওয়ার চেষ্টা করছো তুমি। কিসের জন্য? তুমি হাজার চেষ্টা করলেও এই কেস তুমি জিততে পারবে না রিধিমা সেন। কি বলে তুমি আমি কেস হেরে যাব? আরোহী, তুমি এত শিওর কি করে হচ্ছে যে আমি কেসটা হেরে যাব? মানে তোমরা সবাই মিলে তো আমার কেসটা উইথড্র করে নিয়েছো, আমার নামে সমস্ত কেস তোমরা উইথড্র করে নিয়েছো, তাহলে এখন আমি কিন্তু আর ক্রিমিনাল নই। রিধিমা, কেস তুলে নিয়েছি মানে তোমার অপরাধগুলো শেষ হয়ে যায়নি কিন্তু। আরেকটা কথা রিধিমা, তোমার নামে কেসটা যদি আমরা এত ইজিলি উইথড্র করে নিতে পারি, তাহলে তোমাকে আবার আমরা ওই গড়াদের পেছনেও পাঠিয়ে দিতে পারি, আর তার জন্য অনিরুদ্ধ রয় চৌধুরী বেশি টাইম লাগবে না। অনি, don't be so touchy. Don't be so ridiculous, অনি। এই আরোহী, তুমি এখনো আমার এক্স হাজবেন্ডটাকে কিচ্ছু শেখাতে পারলে না, আর তোমরা এখন একে বুঝতে পারলে না যে রিধিমা সেন হাঁটতে শেখেনি। অনি, আমি জানি তুমি এক্স্যাক্টলি আমার বিরুদ্ধে কি কি করতে পারো, আর সেই জন্য তুমি স্বেচ্ছায় রাজি হয়েছি। আমি তো রাজি হয়েছি, শহর ছেড়ে চলে যাবো, তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবো। কিন্তু কি বলতো, এখন তো আমি বেচারি অবলা নারী, বলো, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে থাকার জায়গা নেই, টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই আমার কাছে। তাই আমাকেই তো আস্তে আস্তে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। আর কি বলতো অনি, আমি সবকিছু ছেড়ে এই শহর ছেড়ে চলে যেতে পারবো না, আমি আমার সন্তানকে ছেড়ে যেতে পারি না।
কারণ আমি কিছু হারালে তোমাদেরকে অনেক কিছু হারাতে হবে। কি হারাতে হবে? কি হারাতে হবে আমাদের? না বলো, কি হারাতে হবে আমাদের? আর কত টাকা চাই তোমার? কত টাকা পেলে তুমি আমার মেয়েকে ছাড়বে বলো? আই নিড টু নো, টেল মি রাইট নাও। মিস্টার রায়চৌধুরী, না 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 না, এই ভুলটা তুমি করো না কিন্তু। আমি কিন্তু এবারে কোনো ভুল করবো না। আমি এবারে কোনো কাঁচা দান দেবো না, কারণ এখানে তোমাদের সঙ্গে যা যা হচ্ছে সেগুলো আমি সব মোবাইলে রেকর্ড করে নিচ্ছি। আর এই ট্রিকটা আমি আরোহীর কাছ থেকে শিখেছি। থ্যাংক ইউ আরোহী। তাই অনি, তুমি আমার সঙ্গে যেরম যেরম বিহেভ করছো আমি সব কিছু রেকর্ড করে নিচ্ছি, বুঝেছো? তারপরে এই রেকর্ডিংগুলো আমি প্রেসকে দিয়ে দেবো। ব্যাস, প্রেস একটু মশলা টশলা মিশিয়ে খবরটাকে একবারে ছাপিয়ে দেবে। এই ঠিক যেমন দুদিন আগে এই খবরটার জন্য আরোকে স্কুল থেকে বের করে দিচ্ছিল সেরকম। দিমা, আমি তার মানে নিউজ ছাপানোর পেছনে তোমার হাত আছে? না না, আমি তো সেরকম কোনো কথা বলিনি। কার হাত কিসের পিছনে থাকে সেটা কি অত বোঝা যায়? যাই হোক, ভালোই হয়েছে নিউজটা ছেপে, জানো তো? তোমরা বাধ্য হয়ে আমাকে ছাড়ালে অ্যাটলিস্ট, কিন্তু আবার একই কথা বলছো। যাই হোক, বাদ দাও, বেশি কথা বলতে ভালো লাগছে না। কালকে দেখা হচ্ছে তাহলে তোমাদের সকলের সঙ্গে। আর আমার মেয়েটাকে বলো তৈরি হয়ে থাকতে, ওর মা ওকে নিতে আসছে খুব শিগগির এই রায়চৌধুরী ম্যানশন থেকে। একই রকম আছে, কিন্তু আর বেশি দিন থাকবে না। রিদিমা এটা কি বলে গেল? কিছু বলেনি। ও কি বলে গেল? আমার আরুকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে? না, না, যাবে না। আমার আরুকে কেড়ে নেবে আমার কাছ থেকে, পেপার দিয়ে গেল আমাকে নিয়ে যাবে। আমার আরুকে নিয়ে যাবে। শান্ত হন মিস্টার রায়চৌধুরী, কেন ঘাবড়াচ্ছেন আপনি? এটা ঘাবড়ানোর সময় নয়। রিদিমা যুদ্ধ চায়, বেশ, এই যুদ্ধ আমরা লড়বো। এই কেস ওকে আমরা কিছুতেই জিতে দেবো না মিস্টার রায়চৌধুরী। কতদিন আপনি ভয় পাবেন না? কতদিন যাই হয়ে যাক আমরা একসাথে লড়বো। আমরা হাল চাইবো না মিস্টার রায়চৌধুরী। কতদিন আপনি আমাকে লড়বো। আমিও দেখবো রিদিমা, তুমি আমাদের আরোকে আমাদের থেকে কি করে কেড়ে নিতে পারো। ওই কাস্টারি কেসের কথা শুনে অনেদের মুখ একেবারে শুকিয়ে গেছে। তাহলে আর নিশ্চয়ই আপনাদের এই হাসপাতালে থেকে কিছু করার নেই। হ্যাঁ ডক্টর, এখনকার মতন কাজ শেষ। অসুস্থতার ঢাল দরকার হবে না। আমরা এবার ডিরেক্ট ফেস টু ফেস অ্যাটাক করার জন্য রেডি আছি। বেশ, আমি তাহলে আজকেই রিলিজ করে দিচ্ছি। থ্যাংক ইউ। বাট রিধিমা, একটা কথা মনে রেখো, আরোই কিন্তু খুব চালাক মেয়ে। ও কিন্তু ট্রাই করবে যেভাবে হোক আরোকে নিজের কাছে রাখার। আর তোমাকে কিন্তু ওই জায়গাটা নিয়ে খেলতে হবে। আরোহীকে ওর কথার জালেই এমন ভাবে জড়াতে হবে যাতে আরোহী অনেকেও ওই জাল থেকে বেরোতে না পারে। আরোকে ওরা যতই বোঝাক, কেসটা যে তার যতই চেষ্টা করুক, ওদের সব চেষ্টা যেন মুখ থুবড়ে পড়ে। ওরা যতই চেষ্টা করুক না কেন কেসটা জেতার, তবু আরোকে ওরা কিছুতেই নিজের কাছে রাখতে পারবে না। দেখো আরু, তুমি যদি না চাও তাহলে তোমাকে এই বাড়ি থেকে, তোমার মাম্মাম পাপায়ের কাছ থেকে কেউ দূরে সরে নিতে পারবে না। একদম। আর আমাদের আরু যদি জাজ আঙ্কেলকে বলে যে আরু তার পাপাই মাম্মামের সাথে থাকতে চায়, তাহলে তাই থাকবে। কিন্তু তোমাকে সত্যিটা বলতে হবে মা, বুঝতে পেরেছো? শোনো প্রিন্সেস, তোমার যেটা মনে হবে, তুমি যেটা বলতে চাইবে সেটাই বলবে। মামনি তোমার সাথে কি কি করেছে, কি কি করতো, সেগুলোই বলবে। বিন্দাস বলবে, ভয় পাবে না একদম। ওকে ওকে পাপাই, আমি তো ব্রেভ গার্ল, আমি একদম ভয় পাবো না। ইয়ে হুই না বাত, তুমি তো জানো তোমাকে সব থেকে বেশি কারা ভালোবাসে আর তুমি কাদের কাছে ভালো থাকবে। আমি মামাম পাপাইয়ের সাথেই থাকবো। ভেরি গুড। মামাম পাপাই, আমি কি তোমাদের সাথে কাল যাবো? না, তোমাকে কোথাও যেতে হবে না বেটা, তুমি বাড়িতেই থাকবে। সিমি আছে বাড়িতে, সিমির সাথে খেলবে। শোনো, তুমি সিমির সাথে একটা প্ল্যান করো তো, আমরা অনেকদিন সবাই মিলে আইসক্রিম খেতে যাইনি তো? হ্যাঁ, ওই ফেভারিট আইসক্রিমটা খেতে যাবো। আমরা তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু আন্টি, আরু যদি ভয় না পায় আর ও যদি বলে ও অনি আর আরোহীর সাথেই থাকবে, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ, বুঝতে পারছেন তো?
জাজ কিন্তু বাচ্চার কথাই শুনবে। আর আরু তো ওনাকে পছন্দ করেন, হ্যাঁ? ওনার জন্য অনি আর আরোহী সব। তাহলে আপনি আমাকে বলুন যে কোন বেসিসে দিদিমা এই কেসটা জিতবে, কি করে বলুন। এই শোনো অভি, একদম আমাকে দোষ দেবে না, হ্যাঁ? তুমি কি ভাবতে তুমি যে আইডিয়াগুলো দিয়েছো সেগুলো ভালো আইডিয়া? সব ভুল ভালো আইডিয়া তুমি আমাকে দিয়েছো। আর তুমি যদি আগ বাড়িয়ে আরোহীর ফাঁদে পা না দিতে তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। ইউ আর রেসপন্সিবল, ওকে? এখন নিজেদের মধ্যে ঝগড়া করে কি হবে? হ্যাঁ, আরে তোমরা বোঝার চেষ্টা করো যে লড়াইটা আমরা লড়ছি সেটা আমরা একা একা কেউ জিততে পারবো না। আমাদের সবাইকে একসাথে লড়াইটা লড়তে হবে। আর রিদিমা, অভি কিন্তু একটা ঠিক কথা বলেছে, আরুর কথা তো অফকোর্স ম্যাটার করবে। তাই আমাদের আরুকে কোনোভাবে ম্যানেজ করতে হবে। ওকে ওর মাথায় এমন কিছু ঢুকিয়ে দিতে হবে যাতে ও কথাই না বলে উঠতে পারে কোর্টে। কিন্তু এটা কি করে পসিবল হবে মামনি? সেটাই তো ভাবতে হবে আমাদের। আপনারা দুজনে একটু সামনে আসুন, কেসের ব্যাপারে একটু আলোচনা আছে প্লিজ। মা আরোহী, তোমার চোখ মুখ এরকম শুকিয়ে গেছে কেন? বুঝতে পারছি, আরোকে হারিয়ে ফেলার ভয়ে তুমি সারা রাত্রি ঘুমোতে পারোনি তো? I feel so sorry for you, আরোহী। আরুকে পাওয়ার কথা ভুলে যাও রিধিমা। আরুকে পাও তো দূর, আরু তোমার মুখও দেখতে চায় না। শুধু আরুকে পাওয়ার স্বপ্ন তুমি ত্যাগ করো, আর এই কেস জেতার স্বপ্নও ভুলে যাও। আচ্ছা, আসলে কি বলতো, রিধিমা সেন স্বপ্ন দেখার ছাড়ে না, আর তাই জন্য তো স্বপ্নগুলো সত্যি করার সাহসও রাখে। আর সেটা আজ থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তুইও আছিস এসব কিছুর পেছনে? এত কিছুর পরও তোর শিক্ষা হয়নি অভি, তুই দিদিমার সাথে আবার হাত মেলাবি? হাত তো মেলাতেই হতো রে। দেখ, তুই নিজের বউর হাত এত সহজে ছাড়লেও আমি পারি না। রাইট, সে তো পার্টির দিনই তোকে দেখে বোঝা গেছিল, যেদিন দিদিমাকে ছেড়ে পালিয়েছিলি নিজের পিঠ বাঁচাতে। দেখ ভাই, রাত গই বাত গই,